বক্কা সাহেব, আপনি এই যে স্প্রের মাধ্যমে ইউরিয়া সার স্প্রের মাধ্যমে প্রয়োগ করা যায় সেটা আপনি কোত্থেকে শিখলেন? আমি অনেক স্প্রে করে দেওয়া আমি অনেক প্রতিবেদনে দেখেছি। দর্শক, আমরা ডিএপি সার নেব 400 গ্রাম ডালা। দর্শক, আমাদের 400 গ্রাম ডিআইপি সার হয়ে গেছে। দর্শক, ডিআইপি সারটা সহজে দ্রবণ হতে চায় না, দ্রবীভূত হতে চায় না দেখে আমরা ডিআইপি সারটা আগেই দ্রবণ করে নিয়ে আসছি। এখন আমরা ইউরিয়া সারটাকে দ্রবণ করব। দর্শক, আমরা সার মেপে নিচ্ছি 600 গ্রাম। 16 লিটার পানিতে 600 গ্রাম সার নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখন স্প্রে পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করার জন্য আমরা জমিতে যাচ্ছি। আসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? দর্শক, আপনারা দেখছেন যে আমরা পানি ভরছি। আমি অনেক স্প্রে করে দেওয়া আমি অনেক প্রতিবেদনে দেখেছি। আমি ভাবলাম যে এটা যদি আমার জমিতে আমি স্প্রে করি তাহলে কি রকম হবে, আমি নিজেও দেখতে পারবো এবং অন্যকেও দেখাতে পারবো। সেই আশায় আমি এই জমিতে স্প্রে করে সার দিচ্ছি, ইউরিয়া সার দিচ্ছি। এগুলো দেওয়াতে দেখি আমার জমিতে ফসল ভালো হয় কিনা, এগুলো আমি দেখবো আর কি। আপনারা দেখছেন চাষি বক্কা সাহেব তার জমিতে স্প্রের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করছে। দর্শক, এটা সত্যি একটি আধুনিক কৃষির যে আমাদের দেশে গ্রামগঞ্জে ছড়িয়ে গেছে, এটাই তার প্রমাণ যে কৃষি আর সেই পিছিয়ে নাই। কৃষি এখন আধুনিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। আমাদের আগেকার কৃষক এবং কৃষি যন্ত্রপাতি যে সনাতন পদ্ধতিতে ছিল, এখন আর সেই সনাতন পদ্ধতি আমাদের আর নেই। আমাদের কৃষি এখন আধুনিকরণ হয়েছে। মাঠ পর্যায়ের কৃষকদের হাতে বিভিন্ন প্রযুক্তি এবং তাদের নিত্য নতুন আবিষ্কারের যে ঘোষণাকৃত বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখতেছি এবং সেইভাবে আমরা তা অনুকরণ করতেছি এবং আমরা ইনশাল্লাহ আগামীতে কৃষি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠতে দেখতে চাই। ইনশাল্লাহ হয়তো এটা আমাদের আগামী প্রজন্ম দ্বারা সম্ভব। অপরূপ সৌন্দর্যের এক প্রতীক গাগড়াখালী মৌজার ছোট বিল এবং বড় বিল। দেখছেন বিলের মধ্যে একটি বট গাছ। এই বট গাছটা কৃষকেরা রোপণ করছে যেন চৈত্র মাসে তারা প্রখর রোদের মধ্যে এখানে একটু বিশ্রাম নিতে পারে। দর্শক দেখুন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই বিলের শ্রমজীবী মানুষগুলো, কৃষকেরা এখন তাদের বাড়িতে ফিরছে। শুধু কৃষকেরাই না, এই বিল থেকে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে থাকে। জেলে, কৃষক। আরেকজনের কথা না বললে নয়, আমাদের সাথে আরেকজন খুদে চাষি আসছে খুদে চাষি সার প্রয়োগ করা দেখতে এবং নৌকা ভ্রমণ করতে। সে ভালো করে জানে যে সার প্রয়োগ করতে যাওয়া মানে নৌকা ভ্রমণের একটা মহোৎসব। তার হচ্ছে সে শামুক কুড়াবে এবং কাঁকড়া ধরবে। সে এদিকে তাকাও, হ্যাঁ তাকাও, এদিকে তাকা থাকো। হ্যাঁ বাবা, তুমি কি শামুক নিতে আসছো?
না বেড়াতে আসছো? তুমি শামুক নিতে আসছো? এই যে দাঁড়া মাছ দেখি। মাছ বিলের মাছ দর্শক দেখেন, ভাই দৌড় দেয়। দৌড় দেওয়ার সুযোগ নাই। বিলের মাছ এগুলো কি জাল দিয়ে মারা হয়েছে না? না, খাদুনে। খাদুমে। খাদুমের মাছ দেখি দেখি বসো একবার। হ্যাঁ, খাদুমের মাছ, খাদুম দিয়ে দর্শক দেখেন। লাইভ আছে নাকি? না লাইভ না, এটা ইউটিউবে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, খাদুমের মাছ একদম ন্যাচারাল, কোনো ধরনের খাবার বা কোনো কিছু নাই, বিলের একদম প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা মাছগুলো। আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছে দর্শক। আর এই যে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আরো কয়েকজন দর্শক দেখুন, একটা মাঠের মধ্যে একটা টিউবওয়েল। এই টিউবওয়েলটা যখন পানি শুকনো ছিল, মাঠে পানি খাবার মতো কোনো ব্যবস্থা ছিল না, তখন এই টিউবওয়েল থেকে কৃষকেরা পানি নিয়ে খেত। এরকম মাঠে অনেকগুলো টিউবওয়েল গ্রামের মানুষের পক্ষ থেকে নেওয়া হয়েছে। দর্শক আপনারা আরো দেখেন যে এটা একটা হাই ভোল্টেজ লাইন মাঠের মধ্যে দিয়ে গেছে। সত্যি দর্শক, একটি মনোরম পরিবেশে অপূর্ব দৃশ্য। এগুলো গ্রামে না থাকলে দেখা সম্ভব না, এগুলো শহর থেকে এগুলো উপভোগ করা কখনোই সম্ভব নয়। আপনারা যদি শহরে থাকেন, গ্রামে বসবাস করেন অথবা গ্রামে ঘুরতে আসুন, চোখ জুড়ানো দৃশ্য দর্শক দেখুন। এই দৃশ্যগুলো শুধু দর্শক গ্রাম থেকে সম্ভব, শহর থেকে সম্ভব না। দর্শক আপনাদের দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা একটা পাটকাঠির গ্রাম।